আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা একটা নর্মাল পেন্সিল ব্যাটারি চালিত রিমোটকে রিচার্জেবল করবেন সেই ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে শিখাবো কীভাবে আপনি যে কোনো রিমোটকে রিচার্জেবল করবেন সেই পদ্ধতি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে FlySky FSi6 মডেলের একটি রিমোট। এটি মূলত পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে হয়। আর এই পেন্সিল ব্যাটারি কিনতে জীবনটাই অতিষ্ঠ করে ফেলেছেন। এই সমস্যা থেকে বাঁচতে বাংলা ফার্স্ট এইডটা নিয়ে এলো এক নতুন পদ্ধতি, যা অনুসরণ করে আপনি যে কোনো রিমোটকে রিচার্জেবল করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি বাংলা ফার্স্ট এইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি বাংলা ফার্স্ট এইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাট ফার্স্ট আমাদের রিমোটের সুইচটি অন করলে দেখতে পাচ্ছি যে আমাদের রিমোট থেকে ব্যাটারিটি ডাউন দেখাচ্ছে এবং সিগন্যাল দিচ্ছে, সেই সাথে অ্যালার্ম দিচ্ছে রিমোট থেকে। তার মানে এখন আমাদের এই রিমোট থেকে ব্যাটারিটি পরিবর্তন করতে হবে। ঠিক এই সমস্যার সমাধান করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে রিমোট থেকে ব্যাটারিগুলোকে খুলে নিব, তারপর স্ক্রুগুলোকে এক এক করে খুলে নিব। তারপর পিছন থেকে হালকা চাপ দিলেই রিমোটটি ব্যাস খুলে যাবে। রিমোটের নিচের অংশে রয়েছে দুটি কানেক্টর, সেগুলো সাবধানতার সাথে খুলে নিব, তাহলেই আমাদের রিমোটের উপরের অংশটি আলাদা হয়ে যাবে। আমার এই রিমোটটি কিছুদিন আগে রিচার্জেবল করেছিলাম এবং অনেক দিন ব্যবহার করেছি, বেশ ভালোই রেজাল্ট পেয়েছি। তার জন্য এই অংশে নেগেটিভ এবং এই অংশে পজিটিভ তার দুটি লাগানো আছে। যে কোনো রিমোটকে রিচার্জেবল করার সময় এই ব্যাটারির এই অংশ থেকে নেগেটিভ অ্যান্ড পজিটিভ তার দুটোকে ঝালাই করে নিতে হবে। আজকের এই রিমোটটি রিচার্জেবল করার জন্য উপকরণ হিসেবে লাগবে ডিসি স্টেপ আপ MT360 কনভার্টার, লাগবে ব্যাটারি হোল্ডার, সেই সাথে লাগবে দুটি রিচার্জেবল ব্যাটারি এবং ডিসি সকেট। অন অফ করার জন্য একটি সুইচ লাগবে। এই উপকরণগুলো দিয়ে আপনি চাইলে যে কোনো রিমোটকে রিচার্জেবল করে নিতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্কিট ডায়াগ্রাম লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কাজ শুরু করার আগে ভালো করে দেখে নেবেন। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কখনো এই কাজটি করতে যাবেন না। একটি ভুলের জন্য হয়ে যেতে পারে জটিল সমস্যা, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কাজ শুরু করবেন। প্রথমে আমরা ডুয়েল সাইডে ট্যাপ লাগিয়ে নিব, তারপর ভালো করে এখান থেকে ডিসি স্টেপ আপ মডিউলটি লাগিয়ে নিব। ঠিক একইভাবে আমরা এখান থেকে সুইচটিও বসিয়ে নিব। তারপর মডিউলটির ইন পজিটিভ অংশে আমরা একটি তার লাগিয়ে নিব, অপর একটি তার আমরা এখান থেকে সুইচের সাথে সোল্ডারিং করে নিব। তারপর ব্যাটারি কেসিং থেকে আসা কালো তারটি অর্থাৎ নেগেটিভ অংশে মডিউলটি প্লাস ইন মাইনাস এই অংশে আমরা সোল্ডারিং করে নিব। সেই সাথে বাকি লাল তারটি আমরা সুইচের নিচের অংশে সোল্ডারিং করে নিব। তারপর আমরা 3.7 ভোল্ট দুটি ব্যাটারি লাগিয়ে নিব। সুইচটি অন করে আমরা চেক করে নিব কত ভোল্টেজ সেট করা আছে এই মডিউলটিতে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 6 ভোল্ট দেখাচ্ছে। আমাদের এই রিমোটটি যেহেতু 5 ভোল্ট থেকে 9 ভোল্টে চলে, তার জন্য আমি এখান থেকে 6 ভোল্ট সেট করে নিয়েছি ভেরিয়েবলটি ঘুরিয়ে। এই মডিউলটিতে আপনি 3.7 ভোল্ট ইনপুট দিয়ে আপনি চাইলে 1.5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন আপনার কাজের চাহিদা অনুযায়ী। যেহেতু আমাদের সব কাজ করা শেষ, এখন এই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য আমরা এখান থেকে ডিসি সকেট লাগিয়ে নিব। তারপর সকেটের অংশে আমরা এখান থেকে নেগেটিভ অংশে লাগিয়ে দিব এবং পজিটিভ অংশের সাথে আমরা মডিউলটির পজিটিভ অংশটি লাগিয়ে দিব। তারপর মডিউলটির আউট প্লাস এবং আউট মাইনাস এই অংশে রিমোটের নেগেটিভ পজিটিভ সোল্ডারিং করে নিব। সেই সাথে রিমোটটি অন করলে দেখতে পাবেন যে রিমোটটি অন হচ্ছে এবং ব্যাটারি লেভেল ফুল দেখাচ্ছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে স্ক্রুগুলো লাগিয়ে নিব। স্ক্রুগুলো লাগানো শেষ হলে আমরা রিমোটটি বন্ধ করে ডুয়েল সাইডে ট্যাপের সাহায্যে ব্যাটারির হোল্ডারটি লাগিয়ে নিব। আমাদের রিমোটটি চার্জ করার জন্য 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট অটো ব্যাটারি চার্জিং সিস্টেমটি
যে চার্জারটি আছে সেটি ব্যবহার করব। এই চার্জারটির মাধ্যমে আমাদের রিমোটটিকে খুব সহজেই চার্জ করতে পারবো। রিমোটটি চার্জিং অবস্থায় বন্ধ রাখতে হবে, কোনোভাবেই কিন্তু অন করা যাবে না। এতে কিন্তু শর্ট সার্কিট হতে পারে যদি আপনি রিমোটটি চার্জিং অবস্থায় অন করেন। এই রিমোটটি অন করার জন্য প্রথমে আমরা পিছনের অংশের সুইচটি অন করে নিব। তারপর রিমোটের সুইচটি অন করলে চালু হবে আমাদের রিমোটটি। সেই সাথে আপনি অবশ্যই দেখতে পাবেন যে লো ব্যাটারি অ্যালার্মটি এখন আর নেই। আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন রিমোটটি। আবার আপনি চাইলে রিচার্জেবল থেকে নন রিচার্জেবল পেন্সিল ব্যাটারি দিয়েও রিমোটটি ব্যবহার করতে পারবেন। তবে পিছনের অংশের সুইচটি বন্ধ করে রাখতে হবে। তো ঠিক এভাবেই আপনি চাইলে একটি নর্মাল রিমোটকে রিচার্জেবল করে নিতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। চিরতরে বিদায় নিবে পেন্সিল ব্যাটারি। এখন থেকে আর আপনাকে পেন্সিল ব্যাটারি কিনতে হবে না। এই ভিডিওটির মাধ্যমে সব কিছু সমাধান করার চেষ্টা করেছি আমি। সবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা ফার্স্ট এড ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।